আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়াতুল কুরসি এর গোপন রহস্য। আয়াতুল কুরসি আল্লাহর অপূর্ব দান। কোরআন আল্লাহ তাআলার বাণী, যা মানুষের জন্য নাজিল করা হয়েছে। মানুষের উপকারে কোরআন রয়েছে বিশেষ কিছু আয়াত ও সূরা। দোয়া আমল হিসেবে এগুলো মানুষের উপকারে খুবই কার্যকরী। সূরা ফাতিহার পর সবচেয়ে বেশি পঠিত ও মুখস্থ থাকা অন্যতম আয়াত হল আয়াতুল কুরসি। হাদিসের বিভিন্ন বর্ণনায় কার্যকারিতা, প্রয়োজনীয়তা, ফজিলত, মর্যাদা, উপকারিতা এবং সর্বোচ্চ স্থান রয়েছে এই আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির পরিচয় আল্লাহর গুণ বর্ণনায় আয়াতটি সবচেয়ে বড়। কোরআনুল কারীমের দ্বিতীয় বড় সূরা, সূরা বাকারার 255 নং আয়াত এটি। এই আয়াতে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি, গুণাবলী ও বৈশিষ্ট্য সম্বলিত 10টি অংশ রয়েছে। আয়াতুল কুরসির মর্যাদা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি আবার বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। আবু দাউদ। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। উচ্চারণটি কোনো কোরআন বিশেষজ্ঞের কাছে বিশুদ্ধভাবে পড়ে নেওয়া জরুরি। অর্থ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। সবই তার। আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে, সে সবই তিনি জানেন। তার জ্ঞানের সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে তার সিংহাসন, আর সেগুলোকে ধারণ করা তার জন্য কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। আয়াতুল কুরসি জান্নাতের দরজা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। সহিহ বুখারী, নাসাঈ শরীফ। মানুষের নিরাপত্তা। আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পেলেন একজন ব্যক্তি সাদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন এই ব্যক্তি বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন, তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। এভাবে চোর পর 3 দিন সৎকার মাল চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ সে আয়াতুল কুরসির আমলের কথা বর্ণনা করে বলে, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলল, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম পড়ে ঘুমাবে। তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন,
তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সে হচ্ছে শয়তান। সহিহ বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি কোরআনের অন্যতম আয়াতের সর্দার বা নেতা। আয়াতটি যে ঘরে পড়া হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। আয়াতুল কুরসির মর্যাদার কারণ কোরআনুল কারীমের এই আয়াতটিকে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি, গুণাবলী ও বৈশিষ্ট্য আলোচনার 10টি বাক্য রয়েছে। এসব বাক্যের কারণে আল্লাহর কাছে আয়াতটি মর্যাদা এত অধিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। হাইয়ুল কাইয়ুম, তিনি সদা জীবিত ও বিদ্যমান। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের যা কিছু রয়েছে তার সবাই আল্লাহর মালিকানাধীন। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, সৃষ্টি কোনো বস্তুই আল্লাহর চেয়ে বড় নয় বিধায় এমন কে আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরের যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টিত করতে পারবে না। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এত বড় যে 7 আসমান ও 7 জমিনকে পরিবেষ্টিত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহর নিকট এত বৃহৎ দুইটি সৃষ্টি আসমান ও জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয়। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অতি উচ্চ ও অতি মহান। আয়াতুল কুরসির বিশেষ মর্যাদা হযরত আবু যর জুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত নাজিল হয়েছে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল কুরসি। নাসাই, এই পুরো আয়াতটি আল্লাহর একাত্মবাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণেই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আয়াতুল কুরসির যথাযথ আমল করার মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলতগুলো লাভ করার তৌফিক দান করুন। আমিন।